এখন যেটা বলতেছিলাম, যেটার জন্য যাচ্ছিলাম, যে কি ফোন নিব। সো রিসেন্টলি দেখলাম যে ছোট ভাই তো মানে অনেক ঘাটাঘাটি করে, অনেক কিছু করে ফোন টোন নিয়ে। এখন ছোটদেরই তো মানে ঘাটাঘাটি করার বিষয়, মানে কম বাজেটের মধ্যে কোনটা ভালো, এই বাজেটের মধ্যে কোনটা ভালো হবে সেই ফোনটা আর কি নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। সো পরবর্তীতে দেখা গেল যে ফোন দুইটা তিনটা লিস্টে আছে। ছোটো বাইরে নিয়ে আসলে ওইভাবে ঘোরা হয় না। তো ও অনেক বেরোতে চায়, আমি ওকে নিয়ে বের টের হই না। তো আজকে একটা ইয়ে করলাম যে না, নিয়ে যাই, একটু ঘুরে আনি। 10 নম্বর থেকেও কিনা যাইতো, তো চিন্তা করলাম যে না, ও সবসময় তো দশের এখান থেকে কিনা দেই, এর আগেরটা 10 নম্বর থেকে কিনা দিছি। তো চিন্তা করলাম যে না, এবার এভাবে কিনা যাবে না, এবার একটু বসুন্ধরা নিয়ে যাই। ওরে ভাই, এই হিজড়ারা কি শুরু করছে পুরো রাস্তার মধ্যে থামায়া। রাস্তার মধ্যে থামায়া কি শুরু করছে ভাই রে ভাই। আগে যখন বাসে যাতায়াত করতাম, এটা দেখে একটা জিনিস মনে হইলো, বাসে যাতায়াত করতাম যে টাকা বাঁচানোর জন্য। সো টাকা বাঁচাইতে যায় দেখা গেছে যে 5 টাকা বাঁচাইতে যায় আমার 20 টাকা গেছে গা। ভাই এমন কার কাছে তো হয়েছে, প্লিজ কমেন্টে জানান। দেখি কোন ফোনটা আমাদের নসিবে আছে, আর যেই ফোনের মডেলটা দেখে আসছি সেই ফোনটা যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না পেলে কিছু করার নাই, আমাদের চলে আসতে হবে মেবি। হ্যাঁ ইনশাল্লাহ ফোন যেটা চাচ্ছি ওটা পাবো, হয়তো মোটরোলা নিব, নয়তো হচ্ছে রিয়েলমির কিছু একটা ফোন টোন দেখবো। ওপ্পোর একটা ফোন দেখছিলাম, ওটা বাজেটটা ক্রস করে ফেলছে ওর। সো চিন্তা করলাম যে না, এখনই এত ওই ফোনটা নেওয়াটা ভালো হবে না। সো ওপ্পোর রিসেন্ট একটা ফোন দেখছিলাম, খুবই মানে মার্কেট কাঁপাইতেছে, বাইক উপর দিয়ে উঠে দিতেছে, তারপরে ফোনটা পানির মধ্যে চুবাইতেছে, মানে কি একটা অবস্থা, ভালোই লাগলো দেখলাম। কিন্তু কথা হইলো ওই ফোনটা ওরা নেওয়া দেওয়া যাবে না, ওই সব কিছু একটার মধ্যে পাইছি। তো ওরকম ফোন কেউ চাকার মধ্যে দিয়া, বাইকের চাকার নিচে দিয়া কেউ টেস্টও করবে না, ওটা জাস্ট একটা ফিচার বা একটা আকর্ষণ করার জন্য আর কি, মার্কেটিংয়ের জন্য হয়তো এটা জিনিসটা আর কি দিছে আর কি। সো ওইটার কোনো কি বলে, আর কেউ সারাদিন রাত পানির মধ্যে চুবায়ও রাখবে না। তো দরকার নাই, আমার যে ফিচারগুলো বা যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো হলেই হলো ইউজার হিসাবে, মানে যে জিনিসগুলো না হলেই না, সেগুলো হচ্ছে যদি থাকে তাহলেই হয়। সো এই ছিল। সো এখন যাব, আস্তে আস্তে যাই। আর এখন তো যেই জ্যামের মধ্যে পড়ছি ভাই, দোয়া করেন যেন তাড়াতাড়ি জ্যাম থেকে ছুটতে পারি। আর রোজা রেখে ভাই তা না, এই রোদের মধ্যে চালানোটা আসলে আমাদের ভুল ডিসিশন ছিল। ওই যে দুপুরবেলা বের হওয়া, ভাবছিলাম যে দুপুরবেলা একটু যানজট কম থাকবে, সবাই বাসায় বাড়িতে থাকবে। এখন দেখি ভাই উল্টা হয়েছে, সবাই এই জিনিসটাই ভাবছে, ভাই এখন সবাই রাস্তায় এসে বসে আছে। আর এমনিতেও রোদ আছে, গরম আছে, সব পাশাপাশি হচ্ছে। এই বড় বড় প্রাইভেট কারের যে গাড়ির মধ্যে তো এসি আছেই, তো এসির যে গরম বা গাড়ির যে গরম, ইঞ্জিনের গরম, সব গরম মিলায় ভাই একবারে একাকার হয়ে গেছে। আর আমরা তো দুই ভাই মিলা সিদ্ধ হয়ে যেতেছি। আরও দুজনে পড়ছি ব্ল্যাক কালার টাইপের কিছু একটা, আমি ব্ল্যাক কালার টাইপের, ব্ল্যাকের মধ্যে মানে ব্ল্যাক প্রিন্টের মধ্যে কিছু একটা শার্ট পরছি, ব্ল্যাক প্রিন্টের মধ্যে। আর ও তো পুরো কালো পাঞ্জাবি পরে নিছে। এখন তো ঝামেলা হইলো, পুরাই গরমে সিদ্ধ হয়ে গেছি দুই ভাই। এখন কিছু করার নাই, এখন ফাপড়ে পড়ে গেছি গা। নামো, চল।
বসুন্ধরায় আজকে এত পরিমাণে রাশ, মানে পার্কিং লটে দেখলে বোঝা যায় যে আসলে মানুষ কত পরিমাণে আসছে। পার্কিং পুরো ফুল। আর ফোন নিতে আইসা কি যে একটা বিড়ম্বনায় পড়ছি রে ভাই, মানে যেই ফোন দেখে আসছি ওই ফোন আর কি, মানে কি বলবো, দাঁড়াও চশমাটা বের করে নাকি। তো যেই ফোন দেখে আসছি ওই ফোন কিনি নাই। তো পরে রাজনরে ফোন দিছি যে এই বাজেটের মধ্যে দেখে আমার জানা, পরে ও জানাইছে। হ্যাঁ হ্যাঁ এটা আছে মানি ব্যাগে। হ্যাঁ বয় দাঁড়া। সো এখন যে বিষয়টা হয়েছে আর কি, দেখেন ভাই কি পরিমাণ পার্কিংয়ে, মানে এটা কিন্তু বেসমেন্ট টুতে, বেসমেন্ট টুতে এই অবস্থা, ওয়ানে তো অবস্থা খারাপ। এই জন্য আজকে ডিরেক্ট আইসা বেসমেন্ট টুতেই ঢুকে গেছি। আর গাড়ির গরমে নিচে বেসমেন্টে এত গাড়ি রে ভাই, বাইক আর গাড়ির অভাব নাই, পুরাই ফুল। হ্যাঁ হ্যাঁ 2 ফ্লোর নিচে, তাতে এই অবস্থা। ধরার পার্কিং আছিল 30 টাকা, এই পার্কিং করছে 40 টাকা। মগের মূল্য পাইছে কি রে ভাই, যে যার মতো খালি টাকা পয়সা বাড়াইতেই আছে। এইভাবে কেমনে হইব, আরো তো কমার কথা। তো এয়ারপোর্টের এরিয়াগুলোতে আর কি টাকা বেশি নিলে ঠিক আছে, ওইখানে মানানসই আছে যে না ওইখানে 50 টাকা পার্কিং ফি নেয়, ওটা মানা যায়। কিন্তু এইখানে কীভাবে রে ভাই, এখানে কীভাবে 40 টাকা নেয়। আর আজকে হচ্ছে পার্কিং পুরো ফুল। আর ঈদ দেখা ঈদের আগে আগে তারা বাড়ায় দিচ্ছে, জানে যে প্রচুর গাড়ি ঘোড়া আসবে, আজকে পুরো পার্কিং ফুল। আপনাদের বললাম কালকে আমরা ফোনটা আনার পরে আর কি আনবক্সিংটা করা হয় নাই। তো আমরা সচরাচর আর কি ইয়ে থেকেই কিনি, এই সব থেকেই কেনা হয়। আনঅফিসিয়াল কিছু প্রোডাক্ট কিনি আমরা এখান থেকেই। আনঅফিসিয়াল মোবাইল টোবাইল কিনলে এই ইয়ে থেকে, শপটা থেকে কিনি বসুন্ধরার। আর আমরা অনেক কিছু আমাদের বাজেটের মধ্যে দেখছিলাম যে 15 থেকে 16,000 টাকার মধ্যে আর কি বাজেট ছিল আমাদের। তো আমরা চিন্তা করলাম যে যে ফোনটা চাইছিলাম আমরা সেই ফোনটা আর কি পাই নাই, সেই মডেলটা ছিল না। দ্যাটস ওয়াই আর কি আমরা রেডমি 12টা নিছি। 12, এটা কি 12 প্রোটা নিছি নাকি নোট 12 আর কি, প্রো না এটা, নোট 12, রেডমি নোট 12 নিছি। আর এটা এখন আর কি আনবক্সিং করতেছি। আর তোর কি মানে কেমন লাগতেছে বলতো? আমার খুব ভালো লাগতেছে, আমি খুব ইফেক্টিভ ছিলাম এটার জন্য। কালকে দেখাতে পাইনি তাই আজকে দেখাচ্ছি। যেটা পছন্দ করে গেছিলাম ওইটা আর কি পাইনি, পরে এটা পেয়েছি। এটা দেখতে ওইটা থেকেও খুব সুন্দর, আর আমি যেরকম চেয়েছিলাম ওরকমের ভিতরে পেয়েছি। এখন বাসায় এসে দেখতেছি যে এই দামে ফোন কিনতে পেয়েছি, এটাই অনেক বড় একটা কিছু। এর থেকে বেশি দামে মানুষে এত ভালো ফোন পায় না। আর এটা একটু মানে এই মডেলটা এখন চলতেছে হচ্ছে রেডমি 14 চলতেছে। আর রেডমি 14 যেহেতু চলতেছে, আর এখন এটার দামটা একটু প্রাইসটা কিন্তু একটু মানে আমাদের বাজেটের মধ্যেই আছে। দ্যাটস ওয়াই আর কি নিছি। আর এখানে একটা চার্জার দিছে, আর একটা অ্যাডাপ্টার, আর হচ্ছে চার্জারের তার সহ, আর ফোন থাকে, আর একটা কাভার, এখানে ট্রান্সপারেন্ট একটা কাভার আছে, কাভার দিছে, আর কিছুই না। আর এই তো ছিল। আর ফোনটা হচ্ছে এইটা, ফোন হচ্ছে এইটা। এটার কি বলে, এটার ব্যাক পার্টটা এমন আসে। এটার মধ্যে কিছু কালার আছে, দুইটা না 3টা কালার আছে টোটাল। তো আমরা আর কি আমাদের ইউজুয়ালি হচ্ছে আমরা ব্ল্যাক কালারটাই পছন্দ করি, সো ব্ল্যাক কালারটা নিয়ে নিছি ওর জন্য। আর ওরও ভালো লাগছে। ওর এর আগের ফোনটা ছিল ওইটা আর কি হারায় গেছে, যেটা আপনাদের কাছে বলছিলাম, ফার্স্টেই বলছিলাম ব্লগের। তো ওই ফোনটা হারিয়ে যাওয়ার কারণে আর কি ওর মনটা খুব খারাপ ছিল। দেন আমরা এই ফোনটা নিয়ে আসছি। আর ঈদ গিফট হিসাবে আর কি এই জিনিসটা ওর ঈদও ভালো কাটবে এমন একটা অবস্থা, এটাই আর কি। তো ঠিক আছে, সো টাটা। আর কিছু বলার আছে তোমার?